অমুসলিমদের জন্য আমাদের কি করণীয়? সাম্প্রদায়িক সম্প্রীতিতে ইসলাম আমাদেরকে কি বলে? সংখ্যালঘু যারা বসবাস করে অনেক অভিযোগ করে তাদের মন্দিরে হামলা হয়, তাদের উপাসনালয়ে হামলা হয়, অনেক মুসলমানদের জন্য অভিযোগ থাকে। আমাদের পক্ষ থেকে তাদের কি কাজগুলো আছে আমরা আজকে সেইটা কোরআন এবং হাদিস থেকে সরাসরি আমরা শুনবো ইনশাআল্লাহ। এই জন্য আমি সংক্ষেপে আপনাদেরকে বলবো খুব মনোযোগ দিয়ে, যেহেতু আমাদের প্রত্যেকটা বিষয় আমাদের জানাতে হবে কোরআনের কথা। আমরা মুসলমান হিসেবে যেহেতু আমরা এক আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করি, পৃথিবীতে শান্তি ও কল্যাণের বার্তা নিয়ে ইসলামের আগমন, সংঘাত সহিংসতা ও উগ্রতার জায়গা ইসলামের মধ্যে নেই। মুসলিম জাতিকে ধর্মীয় বিধিবিধান পালন ও নিজস্ব সক্রিয়তা বজায় রেখে সমাজে অমুসলিমদের প্রতি সদয় আচরণ ও তাদের অধিকার সংরক্ষণ, নিরাপত্তা সচেতন থাকা ইসলাম নির্দেশ দিয়েছেন। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনামের 108 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম কাযালিকা যায়্যানা লিকুল্লি উম্মাতিন আমালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারুর ইবাদত করে, ইলাহ বলে ডাকে, তোমরা তাদেরকে গালিগালাজ করবে না, গালমন্দ তাদেরকে করবে না। যদি তোমরা তাদেরকে গালমন্দ করো, গালিগালাজ করো, তাহলে তারাও তোমার আল্লাহকে গালিগালাজ করবে। যেরকম নবীজি বলতেন তোমরা কখনো পিতামাতাকে গালি দিবে না, এটা হারাম। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পিতামাতাকে মানুষ গালিগালাজ করে, এটা কেমনে? নবীজি বলেন তুমি যখন অপরের পিতামাতাকে গালি দিবা, পাল্টা সে তোমার পিতামাতাকে গালি দিবে। ব্যাপারটা এরকম না? ব্যাপারটা তো এরকম। আমরা এটা ভাষায় বলতে পারছি না যে আপনি যদি কাউকে গালি দেন, পিতামাতার নাম ধরে আপনি গালি দেন, সে পাল্টা আপনার পিতামাতার কি দেয়? গালি দেয়। সূরা আনামে আল্লাহ এটা বলতেছেন যে তাদের দেবদেবীকে গালমন্দ করো না, তাদেরকে তোমরা ধ্বংসাত্মক মুখে ঠেলে দিও না, গালিগালাজ করো না, পাল্টা তোমার আল্লাহকে তারা গালি দিবে। আর আমি প্রত্যেকটা জাতির ধর্ম কর্মকে তার কাছে ভালো লাগার বিষয় বানিয়ে দিয়েছি। এরপরে সে যখন আমার কাছে আসবে, আমি রব্বুল আলামিন পঙ্খুভাবে প্রত্যেকের হিসাব নিব। কারণ এই যে আমরা আল্লাহকে বাদ দিয়ে যার অবাধ্য আচরণ করি, আল্লাহর অবাধ্য আচরণ করি, আমাদের হিসাব যিনি নিবেন তিনি কে? এরপরে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোনো মুসলমান যদি কোনো অমুসলিমের নির্যাতন করে, তার অধিকার খর্ব করে, তার কষ্টের বাইরে তাকে, ক্ষমতার বাইরে যদি তাকে কষ্ট দেয় এবং তার উপরে নির্যাতন করে তার অধিকার থেকে তাকে বঞ্চিত করে, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তার কাছ থেকে জোরপূর্বক কোনো বস্তু যদি কোনো মুসলমান ছিনিয়ে নেয়, কিয়ামতের ময়দানে তার পক্ষ থেকে আমি নবী আল্লাহর কাছে মামলা দায়ের করব। একজন মুসলমান অমুসলিমের জোরপূর্বক সম্পদ জমি দখল করতে পারবে না, কোনো কিছু ছিনিয়ে দিতে পারবে না। এটা সরাসরি কোরআন হাদিসে নবীজি নিষেধ করছেন। যদি জোরপূর্বক অমুসলিমের জমি কেউ দখল করে নাই, তার কোনো বস্তু দখল করে নাই, নবীজি বলেন আমি নিজে বাধ্য হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের ময়দানে মামলা দায়ের করব। তার অধিকার যেইটা, তাকে বঞ্চিত করা যাবে না, তার উপর জুলুম নির্যাতন করা যাবে না। অন্য হাদিসে, আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে কোনো অমুসলিমকে হত্যা করে, অন্যায়ভাবে, নবীজি বলেন কিয়ামতের দিন ওই ব্যক্তি জান্নাতের সুঘ্রাণও পাবে না, অথচ জান্নাতের সুঘ্রাণ 40 বছর দূর থেকেও পাওয়া যাবে, 500 বছর দূর থেকেও পাওয়া যাবে। এই জন্য আমরা মুসলমানরা এটা আমাদের অজানা থাকে, এই জন্য আমরা এটা বুঝি না। মদিনা হিজরত, হুদাইবিয়ার সন্ধি, মক্কা বিজয়, এইগুলো আমাদের সামনে একটা সুন্দর দৃষ্টান্ত। মক্কার কাফেরেরা নবীকে 13টা বছর জ্বালাইছে, দেশ থেকে বের করে দিল। এক পর্যায়ে মক্কা বিজয় হয়ে গেল, নবী দাঁড়িয়ে বলেন কাফেররা আমার কাছ থেকে তোমরা কি আশা করো? কত জুলুম নির্যাতন তোমরা আমাকে করছো, 13টা বছর আমাকে রক্তাক্ত করছো, আমাকে মারছো, তাইফের ময়দানে দিছো, উটের নাড়ি বুড়ো চাপিয়ে দিছো, আজকে তোমরা আমার কাছ থেকে কি আশা করো? ক্ষমতাই তো আমি। কাফেররা এক বাক্যে বলল আপনি আমাদের ভাই, সদয় ভাই, সদয় ভাইয়ের পুত্র। একজন ভাই তার ভাইয়ের কাছ থেকে যেইটা আশা করে আমরা সেইটাই আশা করি আপনার কাছ থেকে।
নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, আমি আমার ভাই ইউসুফ আলাইহিস সালামের মতো বলছি, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, 13টা বছর আমাকে যে তোমরা কষ্ট দিছো, আজকে তোমাদেরকে আমি সাধারণ ক্ষমা করে দিলাম, তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মানব সভ্যতার ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান আছে মদিনা সনদ। তার মধ্যে আমরা দেখেছি বহু জাতি গোষ্ঠী ধর্ম ও সম্প্রদায়ের শান্তিপূর্ণ একসাথে তারা বসবাস করে। তার মধ্যে একটা ধারা ছিল যে ইহুদিরা মুসলমানদের সঙ্গে একই উম্মতের মতো থাকবে, কিন্তু উভয় সম্প্রদায়ের লোক নিজ নিজ ধর্ম পালন করবে, তাদের নিজের যে অধিকার আছে সেইটা তারা যথাযথভাবে পাবে। ঠিক তেমনিভাবে তাদের সঙ্গে যারা সম্পর্কিত তাদের অধীনস্থ বেলায়ও একই হবে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বলেন যে কোনো ব্যক্তি যদি সাম্প্রদায়িকতার দিকে মানুষকে ডাকে, সাম্প্রদায়িকতার জন্য যুদ্ধ করে, জীবন উৎসর্গ করে, নবীজি বলেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আমার কখনো উম্মাত বলে স্বীকৃতি পাবে না, স্বীকৃতি পাবে না। এই জন্য অমুসলিমদের জন্য ওরা যদি